আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তোমাদের সবাইকে ঈদ মুবারক। কুরবানির আর কয়েকদিন বাকি আছে আর আমরা এমনিও গরু কিনি নেই, তাই আজকে গরু কিনবা যাবো। আজকে দুপুর 12টার সময় আমাকে বাড়িতে 7-8 জন মিলে হাটে যাবো, তাই গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তারপর সবাই মিলে অটোতে উঠে হাটে রওনা দিলাম। আর আমরা হাটে যাওয়া লাগছে আমি, আব্বু, আমার চাচতো ভাই, আমার বাড়ি আর বাড়ির কিছু লোক। আর কুরবানি আমরা একা দেবো না, বাকি দেবো। আমাকে 6 ভাগ হয়েছে, প্রতিজনের উপর 25,000 করে পড়ছে, মোট 1.5 লাখ। 1.5 লাখ টাকার ভিতরে মোটামুটি একটা গরু কিনতে হবে। গরুর বাজারে যে দাম 1 লাখ টাকা নিচে কোনো গরুই পাওয়া যায় না। 2-2.5 লাখ টাকা বাজার হলে ভালো গরু পাওয়া যায়। আর আমরা আজকে যাওয়া লাগছে মকসুদপুর গরুহাটা। আমাকে এখান থেকে গরুহাটা যে 45 মিনিট সময় লাগে। আর আমাকে বাড়ির কাছে একটা বাজার আছে, ওখানে আবার মঙ্গলবারে গরুর হাট বসে। মঙ্গলবারে ওই হাটেতে গরু কিনে লাইতাম, কিন্তু যারা যারা ভাগ দিছে তারা সবাই বাড়ি ছিল না। আর টাকা পয়সাও এক যাওয়ার হয় নাই, তাই আর ওই হাটেতে কিনা পারি নাই। তাই আর চলে আসলাম মকসুদপুর গরুহাটা। আর যদি মকসুদপুর গরুহাটাতে গরু না কিনতাম তো আর গরু কুরবানি দেওয়া হইতো না। আমাকে ওই জায়গায় আশপাশে আর কোনো গরুর হাট নাই। তারপরে আমরা সবাই চলে আসলাম গরুহাটা। মকসুদপুর আবার শুক্রবারে গরুর হাট বসে, আর শুক্রবার হচ্ছে গরিবের অজর দিন, তাই আমরা হাটের ভিতরে আর নামবো না। সোজা মডেল মসজিদে চলে যাবো নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে এসে তারপর গরুর দেখার বেজে যাবো। আর ওই দিন মডেল মসজিদটা অনেক সুন্দর দেখা লাগছে। আর আজান দিছে অনেকক্ষণ, জামাতের টাইম বেশি ছিল না, তাই তাড়াতাড়ি করে নামাজের জন্য চলে আসলাম। মসজিদের ভিতরে আর নামাজের ভিডিও করি নেই। তারপর নামাজ শেষ করে সবাই মসজিদের বাড়ি চলে আসলাম। আর মসজিদে গরুর হাট অনেক সুন্দর দেখা যায়। আর আমরা একটু হাটে আগে আগে চলে আইছি, নামাজটা বাড়িতে পড়ে আসলেও কোনো সমস্যা হইতো না, কারণ গরু আসা কেবল শুরু হয়েছে। তারপরে আমরা সবাই নামাজ শেষ করে চলে আসলাম গরুর হাটের ভিতরে। হাটের ভিতরে ঢুকতেই দেই ফ্রিজিয়ান গরু আমার পছন্দ না, আমার পছন্দ দেশি গরু, কারণ আমরা দেশি মানুষ, দেশি খাইতেই পছন্দ করি। গরুর মালিকের কাছে দাম জিজ্ঞেস করার সাথে টাস্টি খেয়ে গেলাম। এই গরুর দাম হলো 2 লাখ টাকা, আমাকে বাজেট হলো 1.5 লাখ টাকা। তাই ওখানে আর কথা না খেয়ে চলে আসলাম। এনে দেখবার আসলাম দেশি গরু। দেশি গরুর দেহে পাহাড় সমান দাম। আগে দেখতাম 60-70 হাজার টাকা অনেক বড় বড় গরু পাওয়া যেত, আর এনে 60-70 হাজার টাকা অনেক বাছুর পাওয়া যায়। আর যদি গ্রামে কেউ 1 লাখ টাকা গরু কিনতো তাহলে তো সবাই মিলে দেখবা চলে যেতাম। গরু দেখতে দেখতে দেখি এক কাকা আম মাহাই নিয়েছে। আম দেখে আমার বাড়ি কয়, ভাইয়া আমি আম খাবো, কিন্তু আমার কাছে তো ফুটো করে কিছুই নাই। তারপরে আমার এক কাকার গেলাম আম খাবো, তাই কাকা আমাকে আম কিনে দিল। আম গালা দিয়ে দেখি আম মনে সেদ্ধ মাহাই আনছে। বেশি একটা ভালো লাগলো না, কেমন কেমন জানি গন্ধ কয়। এনে খাওয়ার জিনিস তাই আর ফেলাইলাম না, কষ্ট মষ্টে খাই লাম। আম খাই এনে সবার পানির বিষ লেগে গেছে। গরমের দিন, তাই পানি আর বাড়িতে নিয়ে আসিনি, তাই এনে পানি কিনে খাইতে হবে। পানি কিনবা যায় দেখি পানির দাম 5 টাকা বাড়াই দিছে। তারপর পানি খাই আর 2 লিটার কিনে নিয়ে গেলাম। হাটের ভিতর গেলেই মনে অজ্ঞান হয়ে যাবো, খালি মানুষ আর মানুষ। আর রোদির তবে সারা মাথা গরম হয়ে গেছে। আর গরমের দিন শরবত না খাইলে কি হয়, তাই চলে আসলাম লেবুর শরবত খাবার। ভাই মনের তো একটা কথা কবা লাগছে, শরবতটা খাই এত ভালো লাগছে তা তোমাকে কয়ে বুঝাতে পারবো না। আর আমার বাড়ি কয় আমি ট্যাঙ্কের শরবত খাবো। ভাই আজকে মনে হয় আমি 4-5 লিটার পানি খেয়ে লিছি। শরবত খাওয়ার পর দেখি দাদা কলা আর রুটি নিয়ে আইছে। আমরা সবাই সকালে খাই আইছি, কিন্তু দুপুরে একজনও খাইনি। সারাদিন ঘুরতে ঘুরতে অরান হয়ে গেছি। তারপর আবার 2টা কলা 1টা রুটি খেলাম ভাগে। খাইতে আবার চলে আসলাম গরু দেখুন নিগা। গরু দেখতে দেখতে মানে জীবন শেষ করে দিতে বেহেনি। হাটে আসার পরে এই পর্যন্ত কোনো জায়গায় বসা পারি নেই, খালি আটো আর গরু দেখো। হাঁটতে হাঁটতে পাও একবার ব্যথা হয়ে গেছে, তাও এই গরু পছন্দ হয় না। অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাকে এই গরুটা পছন্দ হয়ে গেল। আর দামে একবারে খাবে মিলে গেল। আমাকে বাজারে 1.5 লাখ, গরুর দামও 1.5 লাখ। তাই আর দেরি না করে আমরা সবাই চলে আসলাম হাসিল নামা লাখ গিয়া। তারপরে সবাই টাকা বাইরে গয়না গাইতে গরুর মালিককে দিয়ে দিলাম। তারপরে আমার এক কাকা গেল গরু নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঠিক করবা। গাড়ি একটা আনছে, তা আবার 1.5 ঠেঙ্গে। এই গাড়ির ভিতরে গরুর সাথে আবার আমাকে 3-4 জন যাইতে হবে। এমনি তো আর ভালো লাগছে না, তাই বেশি কথা না কয়ে গাড়িতে উঠে গেলাম। সারাদিন একটু জিরার ভাই আবার গরুর পাড়া খাইতে যেতে পারে যেতে হবে। তারপরে এই গাড়িতে যেতে ভালোই লাগছে। গাড়িতে রেখেছিলাম আমি আর আমার 2 স্বাস্থ্য ভাই, কিন্তু আমার বাড়ির আর আনি নেই। ওরা আনি নয়, ওর গরুর পাড়া খাইতে খাইতে কাম সারা হয়ে যেত। তাও আমরা 3 জন ছিলাম গাড়ির ভিতরে। আমার এক স্বাস্থ্য বাইরে দিয়েছে গাড়ির বাইরে, আর বাড়ির আনলে তো মানে ওর কাম সারা হয়ে যেত। অবশেষে গাড়ি আমাকে বাড়ির সামনে ল্যান্ড করলো। তারপর গাড়িওয়ালা দরজা খুলে দিল, আমরা নামলাম। নামে দেখি পাবু গোবরে মাহাই গেছে, প্যান্ট পুন নষ্ট হয়ে গেছে। তারপরে গাড়িতে গরু নামাইলাম। গরু নামানোর সময় গরু দিল এক দৌড়, কিন্তু গরুটা অনেক শান্তশিষ্ট, এক কথা ভদ্র হলা। তারপর গরু আইনা গাছের সাথে বাঁধে রেখে দিলাম। অবশেষে আপাতত আইনে সব কাজ শেষ। আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।